জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনারা সবাই জানেন, সেপ্টেম্বর মানেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভা। প্রতি বছরই বিশ্ব নেতারা এখানে এসে নিজেদের মতামত রাখেন। কিন্তু এবারের সাধারণ পরিষদ কিছুটা আলাদা। কেন জানেন? কারণ মঞ্চে উঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনকি সরাসরি ভারতকে লক্ষ্য করেও সমালোচনা করেছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, ট্রাম্প আসলে কি বলেছেন, কেন তিনি ভারতকে এত তীব্রভাবে আক্রমণ করলেন, এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট কি, এবং ভারতের জবাব কি হতে পারে। সঙ্গে থাকছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাশ্মীর প্রসঙ্গ। চলুন ধাপে ধাপে শুরু করি। জাতিসংঘের সাধারণ পরিষদ কি এবং কেন গুরুত্বপূর্ণ? জাতিসংঘের সাধারণ পরিষদ শুরু হয়েছিল 1945 সালে, আর এবার হচ্ছে এর ৮০তম অধিবেশন। এবারের থিম বেটার টুগেদার, 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। প্রতি বছর সেপ্টেম্বরে সাধারণ বিতর্ক শুরু হয়, যেখানে ব্রাজিল সব সময় প্রথম বক্তা, এরপর যুক্তরাষ্ট্র। কারণ 1955 সাল থেকে ব্রাজিল স্বেচ্ছায় প্রথমে বক্তৃতা দিয়ে আসছে, আর আমেরিকা আয়োজক দেশ বলে দ্বিতীয় বক্তা। এবছর বিতর্ক শুরু হয়েছে 23শে সেপ্টেম্বর, আর প্রথম দিনেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার বরাদ্দ সময়ের প্রায় 3 গুণ বেশি সময় ধরে কথা বলেছেন। মূল ফোকাস ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তিনি দাবি করেছেন, ভারত ও চীন রাশিয়ার যুদ্ধযন্ত্রকে ফুয়েল দিচ্ছে, রাশিয়ার থেকে তেল ও গ্যাস কিনে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, চীনকেও একইভাবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে দেখা গেছে। তবুও ট্রাম্প কেন বিশেষভাবে ভারতের নাম নিচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, এটি আসলে বাণিজ্যিক চাপ সৃষ্টি করার কৌশল। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, যদি ভারত এভাবে চলতে থাকে তাহলে আরও শুল্ক আরোপ করব। আপনারা জানেন, ভারতের ওপর ইতিমধ্যেই 50% পর্যন্ত শুল্ক চাপানো হয়েছে, অর্থাৎ পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। অদ্ভুত ব্যাপার হল, এই ঘটনার কিছুদিন আগেই ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন। তখন বলেছিলেন সব কিছু ঠিক আছে, কিন্তু জাতিসংঘের মঞ্চে এসে তিনি সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বললেন। এদিকে ভারতের পক্ষ থেকে এবার প্রধানমন্ত্রী মোদি নয়, বরং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কে এসেছেন। তিনি 27শে সেপ্টেম্বর বক্তৃতা দেবেন। তাই সবাই এখন তাকিয়ে আছেন, তিনি কি ট্রাম্পের এই মন্তব্যের জবাব দেবেন? ভারত নিয়ে সমালোচনার বাইরে ট্রাম্প আরও কয়েকটি বড় ইস্যুতে বক্তব্য রেখেছেন। জলবায়ু পরিবর্তনকে তিনি বলেছেন সবচেয়ে বড় প্রতারণা, যা তিনি বহুদিন ধরেই বলে আসছেন। ইমিগ্রেশন নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আসছে সবাই নরকে যাবে। এমনকি জাতিসংঘেকেও কটাক্ষ করে বলেছেন, খালি কথা যুদ্ধ থামাতে পারে না। এমন মন্তব্যে বোঝা যায়, তিনি শুধু ভারত নয়, গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। ট্রাম্প তার বক্তৃতায় দাবি করেছেন, তিনি মাত্র 7 মাসে 7টি অজেয় যুদ্ধ বন্ধ করেছেন। তালিকায় ছিল ইসরায়েল ইরান সংঘাত, ভারত পাকিস্তান যুদ্ধ, রুয়ান্ডা কঙ্গো, থাইল্যান্ড কম্বোডিয়া, আর্মেনিয়া আজারবাইজান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কোসোভো। তিনি এমনভাবে বলছিলেন যেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার। কিন্তু বাস্তবে এসব যুদ্ধ এখনও চলছে বা স্থায়ী সমাধান হয়নি। তাই তার বক্তব্য অনেকটা রাজনৈতিক নাটকীয়তার মতো শোনাচ্ছিল। প্রথম দিনেই শুধু ট্রাম্প নন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছেন। যদিও তিনি এবার কিছুটা নরম সুরে বলেছেন, আমি খুশি যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে, তবে সমাধান খুঁজে করতে হবে। পূর্বে এরদোগান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। 2024 সালে অবশ্য তিনি এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন, কারণ তখন তুরস্ক ব্রিক্সে যোগ দেওয়ার চেষ্টা করছিল এবং ভারতের সমর্থন চাইছিল। এবার যেহেতু তুরস্ক অন্তর্ভুক্ত হতে পারেনি, তাই তারা আবার পুরনো অবস্থানে ফিরে গেছে। এখন প্রশ্ন হল, ট্রাম্প কেন ভারতের ওপর এত ফোকাস করছেন? 1. বাণিজ্য চাপ। বর্তমানে ভারত আমেরিকার মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েন চলছে। 2. ভোট ব্যাংক রাজনীতি। মার্কিন আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় আমেরিকান কমিউনিটির ভূমিকা বাড়ছে। ট্রাম্প হয়তো একদিকে সমালোচনা করছেন, অন্যদিকে সম্পর্কও রাখতে চাইছেন।
3. জিওপলিটিক্যাল ব্যালেন্স। চীনের বিরুদ্ধে ভারতের প্রয়োজনীয়তা আমেরিকার আছে এবং থাকবে, তাই সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, কিন্তু জাতিসংঘের মঞ্চে বার্তা দেওয়া সহজ। এর ফলে সামনে কি হতে পারে? এস জয়শঙ্কর যখন বক্তৃতা দেবেন, তিনি কি ট্রাম্পের সমালোচনার জবাব দেবেন নাকি ডিপ্লোম্যাটিকভাবে এড়িয়ে যাবেন? এটাই বড় প্রশ্ন। ভারত যদি প্রকাশ্যে জবাব দেয়, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক টানটান হতে পারে। আবার ইতিবাচক দিকও আছে। সাম্প্রতিক জয়শঙ্কর রুবিও বৈঠকে শুল্ক সমস্যার সমাধানের ইঙ্গিত পাওয়া গেছে। জাতিসংঘের প্রথম দিনেই আমরা দেখলাম ট্রাম্প ভারতের দিকে আঙুল তুললেন, ইউরোপ, চীন, এমনকি জাতিসংঘকেও ছেড়ে কথা বললেন না, আর এরদোগান আবার কাশ্মীর তুললেন। সব মিলিয়ে এবারের সাধারণ পরিষদের সূচনা হয়েছে বিস্ফোরকভাবে। ভারতের জবাব কি হবে, আর বিশ্ব রাজনীতিতে এই মন্তব্যের প্রভাব কতটা পড়বে, এটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, ট্রাম্পের সমালোচনা কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের ওপর চাপ সৃষ্টি করার গভীর কৌশল? মন্তব্যে লিখে জানান।